সো বন্ধুরা, টেকনোর আপকামিং পোভা 7 স্মার্টফোনটি নাকি আমাদেরকে বাজেটের মধ্যে খুবই সেরা একটা স্পেসিফিকেশন অফার করছে। বলার পিছনে রিজন কারণ স্মার্টফোনটি হাইলাইটেড বিষয় শো করেছে এখানে 7000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি আর 108 মেগাপিক্সেলের ডিউল ক্যামেরা সেটআপ, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক হেলিও G100 আলটিমেটের মতন একটি চিপসেট। ওভারঅল ওভারভিউটা তো ভালোই লাগলো। স্মার্টফোনটি সম্পর্কে আমরা কি তথ্য জানতে পারলাম সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। স্মার্টফোনটির মেইন কিলার বিষয় থাকবে 7000 mAh ব্যাটারি, তার সাথে বক্সে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক। অবশ্যই বক্সে দিয়েছে, সেপারেটলি বাই করতে হবে না আপনাকে। মূলত এই কারণে স্মার্টফোনটি চয়েস লিস্টের মধ্যে রাখলেও রাখা যেতে পারে, কারণ আপনি অনেক বড় একটা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পাচ্ছেন, তার সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধাও থাকছে। আর ভাইরে ভাই, ব্যাকের যে ডিজাইনটা এখানে ইউজ করেছে ওটা কিন্তু সম্পূর্ণ নাথিং থেকে ইন্সপায়ার হয়েছে। তবে এখানে ফুল বডি প্লাস্টিক কেন দিয়েছে বুঝলাম না, আসলে বাজেট সিরিজ হওয়ায় কি কম্প্রোমাইজটা করেছে। ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ লাইট আর পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে যাবতীয় সবকিছুই থাকছে। আয়ার ব্লাস্টারটা অবশ্য ব্যাক ক্যামেরা মডিউলে প্লেসমেন্ট করেছে। তবে রেটিং এর মামলায় কেন জানি না ট্রেন্ডের সাথে তাল মিলাতে পারে না, কারণ বর্তমানে আমরা 15-16 হাজার টাকা স্মার্টফোন ওই মিনিমাম IP55 কিংবা 56 এর রেটিং গুলো দেখছি। তবে এখানে আমরা IP54 এর রেটিং দেখতে পারবো, তাই সেদিক বিবেচনা করলে অনেকটাই পিছিয়ে বলবো আমি। যেটিকে আপনি এক প্রকার ওয়াকি টকির মতন ইউজ করতে পারবেন, কারণ এতে ফিলিং কমিউনিকেশন দেওয়া হয়েছে, যার ফলে 400 মিটার রেঞ্জের মধ্যে যদি যাদের স্মার্টফোনে ফিলিং কমিউনিকেশন রয়েছে তাদের সাথে কিন্তু আপনি ফ্রিলি কথা বলতে পারবেন। এটা অবশ্য কোনো অনুষ্ঠানে কিংবা কোনো ভিড়ভাট্টা জায়গা গেলে বেশি কাজে আসে। ফ্রন্টে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। তবে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই রিফ্রেশ রেটটা আপনার ভালোভাবে কাজ করবে। যাকে প্রোডাকশন করার জন্য কর্নিং গইলে গ্লাসের প্রোডাকশন থাকছে। তবে একটা ব্যাপার খারাপ লেগেছে, স্মার্টফোনটির চেইন এবং বেজেল আপনাকে একদম লো বাজেট ক্যাটাগরি একটা স্মার্টফোনের ফিল দিবে, তাই এই ব্যাপারটা তাদের মাথায় রেখে কিছুটা ন্যারো করা উচিত ছিল। পারফরমেন্স সেকশনে অনেকে মনে করবে যে অনেক বড় আহামরি একটা আপগ্রেড মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যেটা 6nm বেস্ট একটি অক্টা-কোর প্রসেসর। চিপসেটটা আসলে নামের আলটিমেট, কাজের বেলায় সস্তার 3 অবস্থা। আসলে কথাই আছে না, খালি কলসি বাজে বেশি। কোম্পানি যে প্রাইস পয়েন্টের মধ্যে আপনার মিডিয়াটেক হেলিও G99 কিংবা G80 এর যে প্রসেসরগুলো দিত, সে প্রসেসরগুলোর প্রতি গ্রাহকের এক প্রকার মন উঠে গিয়েছে। তখন তারা এই প্রসেসরগুলোকে কিছুটা রিব্র্যান্ডেড করে নতুন একটি নাম দিয়ে বাজারে ছেড়েছে। ওভারঅল পারফরমেন্সটা আপনি G88 কিংবা G99 এর মতনই পাবেন, হালকা 19-20 থাকবে। তবে ওভারঅল সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর ইনডেপ রিভিউগুলোতে। এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন টাইপের একটা ভিডিও, যেটি বাজারে 8128 8256 এই দুইটা র্যাম ভেরিয়েন্টের মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার বেশি পসিবিলিটিস রয়েছে, যাতে LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজ ইউজ করেছে, যেখানে ভার্চুয়াল 8GB পর্যন্ত র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা থাকবে। তবে সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসবে না। ক্যামেরা সম্পর্কেও বলা যাক, যেহেতু হাইলাইটেড বিষয়ের মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সহ আমাদেরকে ডিউল ক্যামেরা সেটআপ অফার করছে। তবে ব্যাকে কেন জানি না 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটা কেন দিয়েছে আমি বুঝলাম না, তার বদলে যদি একটা আলট্রা ওয়াইড দিত তাহলে একটু বেটার হতো। সাথে ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল এটি ডিসেন্ট সেলফি ক্যামেরা, তবে এখানে অনেকটাই কম দিয়েছে। আসলে কিন্তু নাম্বারটা ম্যাটার না করলেও কিন্তু সেন্সরটা ম্যাটার করে, যেখানে মিনিমাম আমরা 16 কিংবা 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা আশা করতে পারি। ওভারঅল কিছু ক্যামেরা স্যাম্পলের স্ক্রিনও দেখতে পাচ্ছেন, যেহেতু সবকিছু নিয়ে বিস্তারিত ইন ডিটেলস ভিডিওগুলোতে আলোচনা করা হবে। তবে ইউআইটা যেহেতু বাজেট সিরিজ, তাই প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডসের দেখা থেকে অবশ্যই মুক্তি পাবে না, যেগুলো চাইলে আপনি আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। যার ব্যাকএন্ডে থাকছে তাদের iOS 15 টপ অন অ্যান্ড্রয়েড 15, যেখানে আগামীতে 1 বছরের মেজর আপডেট এবং 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা দেওয়া হয়েছে। বরাবরের মতন আপডেটের ক্ষেত্রে এসব স্মার্টফোন কিন্তু সবসময় পিছিয়ে থাকে। সাথে দৈনন্দিন জীবনে কাজে লাগার মতন কিছু টুকটাক AI ফিউচার। প্রাইসিং সম্পর্কে কিছু বলা যায়, বেস ভেরিয়েন্টটা প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে রাখা হয়েছে কিন্তু $149, যেটি বাংলাটায় কনভার্ট করলে কিন্তু আপনার 18-19 গিয়ে দাঁড়ায়। আর এর যে আপার ভেরিয়েন্ট রয়েছে ওটার প্রাইস কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ধরা হয়েছে $169, যেটি বাংলাটায় কনভার্ট করলে আপনার 20 কিংবা 21,000 টাকাতে গিয়ে দাঁড়ায়, যেটা খুবই শীঘ্রই দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আর এর প্রাইস নাকি রাখা হতে পারে 20 কিংবা 25,000 টাকার মধ্যে। তবে প্রাইসটা আমি এখনো শিওর না, এটা কিছু লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী আপনাকে প্রাইসটা বললাম। বাকিটা দেখা যাক টেকনো আমাদের দেশের বাজারে এটি কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে। আসলে কি এটা ভ্যালু ফর মানি, সব নিয়ে অবশ্যই ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।